এই সংখ্যায় তারপর ফেব্রুয়ারি মাসে এই দর্শন, তারপর 1909 সালে আবার ঘাটালে বন্যা, 7-এর পর 9 সমস্ত সামগ্রী সেগুলি সংগ্রহ করে মিলন মঠ। অনেক দূর থেকে সেই বন্যার ত্রাণের সাহায্য এসেছিল। বাংলাদেশের অন্তর্গত বরিশাল থেকে নানা ত্রাণ সামগ্রী এবং অর্থ এসেছিল। স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী অচলানন্দ সেই সময় কাশীতে ছিলেন। তিনি তীর্থযাত্রী এবং ভক্তদের কাছ থেকে সেই যুগে প্রায় 1000 টাকা সংগ্রহ করে বন্যার ত্রাণে পাঠিয়েছিলেন। এছাড়াও স্বামী বিবেকানন্দের আরেক শিষ্য স্বামী, তার নাম বোস্টন কেন্দ্রে তিনি থাকতেন, স্বামী পরমানন্দ, তার কথা আমরা জানেন। তিনি সেই যুগে বোস্টন থেকে 513 টাকা পাঠিয়েছিলেন সংগ্রহ করে। 1909 সালে 1 ডিসেম্বর শ্রীমার কাছে এসেছেন অরূপানন্দজি। সেখানে তিনি ত্রাণ কার্যে অংশগ্রহণ করছেন। শরীর ক্লান্ত, খাওয়া দাওয়া জোটে না, তো অনেক দূর থেকে এসেছেন। প্রায় হেঁটেই যেতে হয়েছে জয়রামবাটি এই ঘাটাল থেকে তাকে। তো ক্লান্ত দেহে মায়ের কাছে পৌঁছেছেন। তো মা বলছেন, এ তোমার কি চেহারা হয়েছে, দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। বলছেন, হ্যাঁ মা, খাওয়া হয়নি। বলছে, বসো বসো। পথে তো রামজীবনপুর ছিল, ওখানে তো ময়রাদের দোকান ছিল, একটু মিষ্টি খেতে তো পারতে। আসলে বেলুড় মঠ থেকে উপেন মহারাজ তাকে ঘাটালের জন্য যে টাকা দিয়েছিল 1 টাকা, সেটা মঠে ফিরে যাওয়ার জন্য।